রনিত, রনিত তুই কি সর্বনাশ করলি? তুই সবকিছু জানা সত্ত্বেও মিশমিকে বিয়ে করে নিয়ে এলি? হ্যাঁ করলাম মম। তোমাদের কাছে এটা সর্বনাশ, বাট আমার কাছে নয়। আমার কাছে এটা আমার ভালোবাসার মানুষকে তার মর্যাদা দেওয়া। মম, আমি কিছুতেই ওর হাত এই অবস্থায় ছাড়তে পারতাম না মম। তোমাদেরকে বলে এই কাজটা করতে চাইলে তোমরা আমাকে কোনোভাবেই করতে দিতে না। তাই নিজের দায়িত্বে বন্ডে সাইন করে ওকে হসপিটাল থেকে রিলিজ করে আমি মন্দিরে নিয়ে যাই, বিয়ে করি, তারপর বাড়িতে আনি। কারণ আমি জানতাম যে এরপর আর তোমাদের কারোর কিছু করার থাকবে না। রনিত, মিশমি আমাদের সাথে যা করেছে এগুলো আমরা কি করে ভুলে যাব? আমি বা আমার ভালোবাসার মানুষটার হাত এই অবস্থায় কি করে ছেড়ে দেবো? রনি, ভুলে যেও না, আজ হয়তো মিশমি অসুস্থ, কিন্তু ও একজন আহত হিংস্র বাঘিনীর মতো। যখনই সুস্থ হবে তখনই আমাদের সকলে প্রত্যেকেরও ক্ষতি করতে চাইবে। আরেকটা কথা, তুমি শুধু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করনি, তুমি বিশ্বাসঘাতকতা করেছো তোমার মায়ের সাথে। হ্যাঁ, তাহলে তাই বলতে পারো, তোমরা এখন যা খুশি বলতে পারো, বাট আমার ওটাই উচিত মনে হয়েছে, আমি সেটাই করেছি। রঞ্জিত কথাটা বোঝার চেষ্টা কর। দেখ, এটা মেনে নেওয়া বা না মেনে নেওয়ার কথা না। মিশমি নামে পুলিশ কমপ্লেন আছে, আর পুলিশ যদি জানতে পারে হসপিটাল থেকে এনে তোকে বিয়ে করেছিস, তাহলে ওর সাথে তোকেও ধরবে। আই ডোন্ট নো, সেটা তোরা দেখ ব্রো। মানে আমরা কি দেখবো? ব্রো, আসল অপরাধী সূর্যশেখর, মেইন মাস্টারমাইন্ড সূর্যশেখর, সেটা আমরা প্রত্যেকে জানি। সূর্যশেখর নিজের আঙুলের ইশারায় প্রত্যেককে নাচিয়েছে, আমাদের সঙ্গেও তাই করেছে। ওর জন্য আজ ওর স্ত্রী সুইসাইড করেছে, অথচ তোরা একটা কথা ভাবছিস না, ওই লোকটার অপরাধের শাস্তি ওর মেয়ে মিশমি কেন দেবে? ব্রো প্লিজ, মিশমির এগেনস্টে করা কমপ্লেনগুলো তোরা তুলে নে। অসম্ভব। কি বলবো পুলিশকে? আর কেন বা বলবো? সূর্যশেখর, রঘু, ওদের যাবজ্জীবন সাজা হয়েছে, একইভাবে মিশমিও একই সাজায় প্রাপ্য। আর সেখানে তুই মিশমিকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে এলি। চমৎকার। বেশ, তো তাহলে পুলিশের কাছে আমার নামেও ওই একই অপরাধের জন্য কমপ্লেন করে দে। পুলিশ এসে মিশমির সঙ্গে সঙ্গে আমাকেও নিয়ে যাক, আমিও তো শাস্তি পাওয়া ডিজার্ভ করি, প্রাপ্য আমার, তাই না? বড়, এই পরিবার তো সবাইকে ভালো হওয়ার একটা সুযোগ অন্তত দেয়। তোমাদের সবার ভালোবাসা পেয়ে আমি দেখো কত বদলে গেছি। আমার জন্য মিশমিকে তোমরা একটা সুযোগ দিতে পারবে না? লুক এট হার, শি ইজ টোটালি লস্ট। ওর আর কেউ নেই বড় মামি। এই অবস্থায় আমি ওকে কোথায় ছেড়ে দিই বলো? আমি তোকে সত্যি ভালোবাসি। বুঝেছি, তোমরা কেউই ওকে মেনে নিতে পারবে না, তাই তো? আমিও ওর হাত ছাড়বো না। আমি বরং ওকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। হোয়াট? ইয়েস ব্রো, দেখ, ভালোবাসা এমন একটা জিনিস, সবাই তার জন্য সব কিছু করতে পারে। ইভেন লুক এট ইউ, এত ঝড়ঝাপটার মধ্যেও তুই তোর ভালোবাসাকে আগলে রেখেছিস। আমি তো তোরই ভাই। অ্যান্ড যাওয়ার আগে আরেকবার একটাই রিকোয়েস্ট করছি সবার কাছে, মিশমির নামে করা কমপ্লেনগুলো তোমরা প্লিজ তুলে নাও। কোথায় যাবি তুই?
সেটা নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না মম। আমরা কিছু একটা ব্যবস্থা করে নেবো, কোথাও না কোথাও চলে যাবো। আসলে কি বলতো, ছোটবেলা থেকেই তো ভালোবাসা খুব একটা পাইনি, তাই ভালোবাসার মর্মটা বুঝেছি। আর নিজের ভালোবাসার মানুষকে হারাতে চাই না। তোমাকে ড্যাডকে একসঙ্গে কখনো পাইনি। আর এই যে মামার বাড়িতে আমার পরিচয় কি, স্পয়েলড চাইল্ড। সো আই গেস আমি চলে গেলে আজকে তোমাদের কারোর কিছু যাবে আসবে না। আচ্ছা, কিন্তু এই যে মিশমি, ওকে যদি আমি এই অবস্থায় ছেড়ে দিই তাহলে ও কোথায় যাবে বলো তো? ও কিভাবে বাঁচবে? আমি ধরে নিলাম আমার পাশে তোমরা সবাই আছো, বাট ও কি করবে? চলো মিশমি, তোমার ঠাঁই এ বাড়িতে নেই। আমাদের ভাগ্যে নিশ্চয়ই অন্য কিছু আছে, বুঝলে? দাঁড়াও রনি। এই মল্লিক পরিবার কোনোদিনও কারো উপকার ভোলে না। এটা যেমন ঠিক যে আর্য যখন অসুস্থ ছিল তখন আমরা মিশমিকে এই বাড়িতে এনেছিলাম চারুর জায়গায়, নইলে হয়তো আমরা আর্যকে বাঁচাতে পারতাম না। কিন্তু এটাও ঠিক যে মিশমি এই বাড়িতে এসে সকলের এগেনস্টে ষড়যন্ত্র করেছে, আমাদের সবাইকে মেরে ফেলতে চেয়েছিল, এমনকি আমাদের সম্পত্তি হাতাতে চেয়েছিল। আর ওর বাবা সূর্যশেখর, ও আমাদের চারুর বাবা আর মাকে খুন করেছে। তাই এই বাড়ির বড় বউ হিসেবে আমি চারুর ওপর ছেড়ে দিলাম। ও যে সিদ্ধান্ত নেবে আমরা সকলে সেটাই মেনে নেব। সত্যি কথা বলতে কি, মিশমির উপর আমার কোনো মায়া দয়া হয় না। ওর জন্য আমি আমার বাবা মাকে হারিয়েছি, কিন্তু কিন্তু রনিত আমাদের পরিবারের অংশ। মিশমির জন্য আমরা ওকে কষ্ট পেতে দিতে পারবো না। রনিত, শুধুমাত্র তোমার কথা ভেবে বলছি, আজ থেকে মিশমিও আমাদের সবার সাথে এই বাড়িতে থাকবে। কিন্তু একটা কথা তোমায় মাথায় রাখতে হবে, এবারে সবার অমতে গিয়ে আমি তোমাকে এই বাড়িতে থাকতে বলছি। তুমি সবার অমতে গিয়ে মিশমিকে বিয়ে করেছো, তাই আজ থেকে মিশমির ভালো মন্দ খারাপ সব দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, একদম। মিশমির প্রতিটা কাজের দায়িত্ব আমি মাথা পেতে নিলাম। এমনিতেও ও আদৌ ইমপ্রুভ করবে কিনা জানি না, ডক্টর কিছু বলতে পারেননি জানো। শুধু বলেছেন পরিবারের সবার ভালোবাসাই ওর এই ট্রমা থেকে বেরিয়ে আসার একমাত্র ওষুধ। বৌদি, তুমিও তো প্রতিবার ভালোবাসা, বিশ্বাস এই শব্দগুলোর জোরেই ব্রোর লাইফে ফিরে এসছো। প্রত্যেকবার এই পরিবারকে কোনো না কোনো বিপদের হাত থেকে বাঁচিয়েছো। দেখো, তোমাদের সবার ভালোবাসায় মিশমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর একজন ভালো মানুষও হয়ে দাঁড়াবে। কালকে উঠে সব বীজদার ঝরে গিয়ে এই মেয়ে তো দেখছি এখন জল ডোরা হয়ে বসে আছে গো। ঠিক আছে মা, আমি অফিসারদের সাথে কথা বলে দেখছি, দেখি কি বলে। মিশমি নামে যদি কেসটা উইথড্র করা যায়। সবাই যখন সবকিছু মেনে নিল এত কিছুর পরে, তাহলে তুমি আর শুধু শুধু এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি বা শুধু শুধু অমত করবে কেন দিদি? যতই হোক তোমারই তো ছেলের বউ না মিশমি। যাও,
সবটা ভুলে বরণ ডালা নিয়ে ওদেরকে বরণ করে ঘরে তোলো। যাও যাও দিদি। আমাকে ক্ষমা করিস রনিত, তোর এই অন্যায়টা আমি এত সহজে মানতে পারবো না। ঝিরে বাতি